হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ এবং তোমরা খুব শীঘ্রই অ্যাডমিশন জার্নিতে ঢুকতে যাচ্ছ। সো যারা ভার্সিটি প্রিপারেশন নিতে যাওয়া, তারা যদি তোমাদের সিনিয়রদেরকে জিজ্ঞেস করো যে ভাইয়া কোন কারণে আপনাদের চান্স হয় নাই, তো ম্যাক্সিমামের উত্তর কিন্তু এইটা হবে না যে আমাদের মেধা কম ছিল অথবা আমাদের বেসিক ভালো ছিল না অথবা হচ্ছে আমাদের মানে আমরা পড়াশোনা কঠিন ছিল, এরকম কিছুই বলবে না। ম্যাক্সিমাম উত্তরই হবে যে ভাই আমি যখন ভার্সিটি অ্যাডমিশন টেস্টে গেছি এমসিকিউ দাগানোর জন্য যে যে তাড়াতাড়ি শর্ট ট্রিকস গুলো জানা দরকার, যেটা জানলে আমি হয়তোবা ৫ মিনিটের এমসিকিউ আমি ৩০ সেকেন্ডে করে ফেলতে পারবো। সেই জিনিসগুলো আমি জানতাম না। এই কারণে আমার চান্স হয়নি। তো আজকে এ থেকে আমরা মোটামুটি সবগুলা চ্যাপ্টারের শর্টকাট নিয়ে আলোচনা করব। তো আজকে হচ্ছে আমাদের ১ম চ্যাপ্টার, 2nd চ্যাপ্টার ফিজিক্সের ভেক্টরের মোটামুটি যত ইম্পোর্টেন্ট শর্টকাট আছে যেগুলো আরকি বিগত বছরে আসছে, সেগুলো ইউজ করে আমরা কিভাবে কোয়েশ্চেন সলভ করতে হয়, তো এটা আমরা দেখব। তো ১ম এ আমাদের যে টাইপটা দেখাচ্ছে সেটা হচ্ছে সমমানের ভেক্টর ও লব্ধির কোণ। অর্থাৎ আমাদের দেখো যে ভেক্টর, লব্ধি এবং হচ্ছে ২ টা ভেক্টর এবং লব্ধি সবগুলাই সমান হবে। অর্থাৎ আমি যদি জিনিসটা তোমাদেরকে একটু দেখাই, ভিজুয়ালাইজ করাই জিনিসটাকে। লেটস সে আমাদের কাছে হচ্ছে একটা ভেক্টর আছে, এটা P। তাইলে হচ্ছে এইটা ধরো তোমার, একটু বড় করে আঁকি। এইটা ধরো তোমার Q, আর এইটা হচ্ছে তোমার ধরো R। ঠিক আছে? R। সো আমরা জানি কি এটা হচ্ছে কিউ হয়, এটাকে আমরা বলি পি, আর এটাকে বলি আর। বাট মজার বিষয় হচ্ছে যে এই কেসে আমাদের পি, কিউ এবং আর তিনোটাই সমান। ঠিক আছে? তো এই কেসে আমাদের তোমাদের আলফার মানটা কত হবে? এই যে এই আলফার মানটা, এটা কত? তো তুমি যদি চাও তুমি ডিরেক্টলি বের করতে পারো, যে তুমি যদি এভাবে করে যে লৌথিক সূত্র ইউজ করো, তুমি চাইলে বের করতে পারো যে তুমি লৌথিক সূত্র ইউজ করে দেখবে যে আলফার মানটা কত। বাট এটা হচ্ছে টাইম কনজিউমিং। বাট অলওয়েজ মনে রাখবো যে যখন এই কেসটা আমরা দেখব যে ৩ টাই সমান, মানে ২ টা বাহু আর হচ্ছে লব্ধির মান অলওয়েজ সমান হয়, তাইলে আমাদের এখানে যে আলফার মানটা আমরা পাবো, আমাদের যে আলফার মানটা হবে এখানে, এই আলফাটা হবে হচ্ছে ১২০ ডিগ্রি। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের অ্যান্সার বি। তো আমরা যারা এই শর্টকাটটা জানতাম না, তারা হয়তোবা এই ম্যাথটা করতে প্রায় ১ থেকে ১.৫ মিনিট সময় লাগাতে পারে। বাট আমরা যখন এই শর্টকাটটা জানবো, আমরা উইদিন এ সেকেন্ড চোখের পলকে জাস্ট প্রশ্নটা পড়বো। দেখবো কি যে আচ্ছা ভেক্টর ২ টা সমান আর হচ্ছে লব্ধির মানও সমান, তাইলে আমরা চোখ বন্ধ করে ১২০ টাকায় দিব। ওকে। এরপর হচ্ছে নেক্সট প্রশ্ন। লম্ব ভেক্টরের শর্টকাট। আচ্ছা, তো ২ টা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাইলে আমরা কি করব? আমরা এখন কি করব যে ডট গুণ করব। A ডট B এত ইনটু এত। তো আমাদের এত সময় নাই। আমরা কি করব যে একটা ফর্মুলা আমরা যদি ডিরেক্টলি মাথায় রাখি যে AX BX প্লাস AY BY প্লাস AZ BZ ইজ ইকুয়াল টু 0 যদি লম্ব হয়, লম্ব হওয়ার শর্তে। তো এখানে আমরা দেখি যে আমাদের AX কত? দেখো এই যে 2i ক্যাপ 2, আর BX হচ্ছে আমাদের M। ওকে। তারপরে আমাদের প্লাস AY হচ্ছে 3, আর BY হচ্ছে -2 প্লাস হচ্ছে AZ হচ্ছে -1 ইনটু BZ হচ্ছে 4। ওকে। ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যদি খুব ইজিলি মানটা বের করি, 2m -6 -4 ইজ ইকুয়াল টু 0, অথবা হচ্ছে আমরা যদি এখান থেকে লিখি 2m ইজ ইকুয়াল টু এই পাশে চলে গেলে কত হয়? +10, অথবা হচ্ছে m এর মান কত? m এর মান আসে হচ্ছে আমাদের 5। তো এখান থেকে আমরা ম্যাথটা করে দেখলাম কত আমাদের আসলো 5। তো এবার হচ্ছে আমাদের ভেক্টরের ক্রস গুণের সুপার শর্টকাট। তো আমরা জানি ভেক্টরের ক্রস গুণগুলো একটু বেশ বড়, বড় হয়। অনেক বড়, বড় মানে এমসিকিউ তে যদি দেয়, এটা কিন্তু অনেকের জন্য একটা নাইটমেয়ার হয়। কারণ এখানে কিন্তু এই যে ক্রস গুণগুলো নির্ণয় করে ক্রস গুণ করতে হয়। তো এটা অনেক বড় টাস্ক। সো আমাদের একটা জিনিস তোমরা মাথায় রাখো যে 90% ভর্তি পরীক্ষায়, মানে ভার্সিটি ভর্তি পরীক্ষায়, ইঞ্জিনিয়ারিং এ আলাদা, বাট ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে তোমাদের কোনো না কোনো একটা অপশন থাকবে 0। আর যদি অপশন 0 থাকে তাইলে তোমরা কি করবা? দেখো যে তোমরা সবার আগে মনে করো যে আমাদের একটা ভেক্টর দেওয়া আছে কি, যে A ইজ ইকুয়াল টু হচ্ছে AX
আই ক্যাপ বি এক্স জে ক্যাপ প্লাস তোমার সরি এ এক্স এ ওয়াই, সরি এখানে এ ওয়াই হবে তোমার এ ওয়াই জে ক্যাপ আর হচ্ছে এ জেড কে ক্যাপ। এটা হচ্ছে তোমার এ। আর বি এর ক্ষেত্রে হচ্ছে তোমার দেখো যে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তো আমরা একটা সূত্র একটা জিনিস জানি কিনা যে যদি যদি এই যে এ এক্স বাই বি এক্স আর হচ্ছে তোমার এ ওয়াই বাই বি ওয়াই আর এ জেড বাই বি জেড এদের অনুপাত সমান হয়, তাহলে আমরা বলতে পারি কি যে এ ও বি পরস্পর সমান্তরাল। ঠিক আছে, সমান্তরাল। আর সমান্তরাল হইলে আমরা জানি কি যে এ ক্রস বি এর মান হচ্ছে কত? 0। তো আমরা যদি এখানে একটু জিনিসগুলোকে চিন্তা করি যে এখানে এ এক্স হচ্ছে 1 আর বি এক্স হচ্ছে 2, অর্থাৎ আমাদের এ এক্স বাই বি এক্স এর যে অনুপাত এটা হচ্ছে হাফ। তারপর হচ্ছে এ ওয়াই হচ্ছে 1, বি ওয়াই হচ্ছে 2, এটাও হাফ। আর এ জেড হচ্ছে 1 আর বি জেড হচ্ছে 2, তাহলে হচ্ছে তিনোটাই সমান। তার মানে আমরা বলতে পারি যে এখানে আমাদের এ ক্রস বি এর মানটা আসবে কত? 0। তো তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি কি এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। এবং যেটা বললাম যে ভার্সিটিতে ম্যাক্সিমাম কোশ্চেনে আমরা দেখব যে শূন্য থাকবে, আর শূন্য থাকলেই মানে বোকার মতো আমরা যদি নির্ণয় করতে যাই তাহলে কিন্তু সমস্যা। সো যদি শূন্য আমরা দেখি তখন আমরা এই অনুপাতটা চেক করব, অনুপাতটা চেক করলে আমরা খুব ইজিলি মানটা পেয়ে যাব। ঠিক আছে, তো এবার হচ্ছে ধরো আমাদের কাছে দুইটা ভেক্টরের মান জানা নাই, এ এবং বি ভেক্টর, বাট মান জানি না, বাট এদের ক্রস গুণের মানে ক্রস গুণের মান, ক্রস গুণ করলে কি পায়, ডট গুণ করলে কি পায়, এটা আমরা জানি। এখন আমরা এখান থেকে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ বের করতে চাই। ঠিক আছে, তখন আমরা যদি নর্মাল নিয়মে করতে চাই এটা কিন্তু বিশাল বড় হয়ে যাবে, কারণ হচ্ছে আমরা কিন্তু মানগুলো জানি না ভেক্টরের। ভেক্টরের মান আমাদের বের করা লাগবে, তারপর হচ্ছে এ ক্রস বি, তারপর হচ্ছে এ ডট বি এমনি করে দেওয়া লাগতে পারে। সো দ্যাটস এ ভেরি ডিফিকাল্ট থিং। সো আমরা যদি এখানে দেখি শর্টকাটটা আমাদের খুব সুন্দরভাবে লেখা আছে এখানে। এই শর্টকাটটা হচ্ছে তোমার যে দেখো tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভেক্টর ক্রস মানে ভেক্টর গুণফল অর্থাৎ ক্রস গুণফলের মান বা হচ্ছে স্কেলার গুণফলের মান। তো আমরা যদি এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে tan থিটার মান আসে কত আমাদের এখানে দেখো। তো tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ক্রস গুণফলের মান হচ্ছে বা ভেক্টর গুণফলের মান হচ্ছে 5√3 আর স্কেলার গুণফল বা ডট গুণফলের মান হচ্ছে কত আমাদের 15। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা যদি এখান থেকে tan থিটার মানটা বের করি তাহলে হচ্ছে 1/√3। তো এখান থেকে আমরা থিটার মানটা পাচ্ছি কত? থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। অ্যান্সার হবে কত? ডি, 30 ডিগ্রি। ঠিক আছে, সো এরপর হচ্ছে নেক্সট শর্টকাট আমাদের নদী নৌকা রিলেটেড। একটাই শর্টকাট আছে মূলত, বাকি সব আমাদের হাতে করেই করতে হয়। তো যাই হোক, তো এই ইম্পর্টেন্ট শর্টকাটটা আমি আনার কারণ হচ্ছে এই ইম্পর্টেন্ট শর্টকাটটা দিয়ে অনেক ইজিলি ম্যাথগুলো সলভ করা যায়। তো আড়াআড়ি নৌকা পার। তো আড়াআড়ি নৌকা পারের ক্ষেত্রে আমরা জানি সময়, যদি বলে যে আড়াআড়ি নৌকা পার হতে হবে তো সময় চাই, তখন আমরা জানি যে ফর্মুলা হচ্ছে আমাদের একটা ফর্মুলা আছে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। হুম, বাট কথা হচ্ছে যে যদি আমাদের আলফার মানটা না দেওয়া থাকে তখন আমরা কি করবো? যেমন আমরা যদি এই প্রশ্নটাতে দেখি যেখানে কিন্তু আমাদের কোথাও আলফার মান দেওয়া নাই। সো আলফার মান না দেওয়া থাকলে কিন্তু আমাদের এখন কষ্ট করে আবার আলফার মানটা বের করা লাগবে। যদি আমরা রিটেন করি, রিটেনে আমরা কি করবো? এখানে আলফার মানটা বের করব। আলফার মানটা কিভাবে বের করি? cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি, এভাবে করে আলফার মানটা বের করব। বাট অ্যাকচুয়ালি অ্যাডমিশনে, বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশনে যেখানে আমাদের ক্যালকুলেটর থাকে না হাতে, এত সময় কিন্তু আমাদের হাতে নাই। ঠিক আছে, যে আমরা এখানে বইসা বসে এগুলা মানে তোমার মানে আলফার মান বের করবা, আবার হচ্ছে তুমি মানে ওইখান থেকে ডি বাই ভি সাইন আলফা করবা। তো এত বড় কিন্তু করতে হবে, এই সময় আমাদের নাই। তো আমাদেরকে শর্টকাট ইউজ করতে হবে। আমাদেরকে এমন একটা নিয়ম মানে জানতে হবে যেটাতে আমরা আলফার মান ছাড়াই এখানে নদী পারাপারের আড়াআড়ি ভাবে নদী পারাপারের যে তোমার মানে ব্যাপারটা এটা আমরা ইজিলি বের করতে পারি। তো সূত্র হচ্ছে এই যে এটা টি ইজ ইকুয়াল টু
d/√v² মাইনাস u²। সো আমরা যদি এখানে ফর্মুলাটা মানে মানগুলো ডিরেক্টলি বসায় দিই, যেহেতু আমাদের সবগুলো আওয়ারে দেওয়া আছে, তাহলে আমরা আওয়ারেই বের করি। তো আমাদের প্রথমে হচ্ছে ডি এর মান দেওয়া, ডি এর মান হচ্ছে কত? 12.125 কিলোমিটার। তারপর হচ্ছে √ এখানে কত দেখো, যে এটা হচ্ছে নৌকার বেগ আর এটা হচ্ছে স্রোতের বেগ। তো নৌকার বেগ দাও 14 মাইনাস 7² কিলোমিটার/আওয়ার। তো কিলোমিটার কাটা যাবে। তো এখান থেকে আমরা যদি হিসাব কিতাব করি, আমাদের টি এর মানটা আসে হচ্ছে 1 আওয়ার। ঠিক আছে? তো দেখো আলফার মান ছাড়া আমরা কত সুন্দরভাবে আড়াআড়িভাবে নদী পারাপারের যে সময়টা আমরা বের করে ফেললাম। তো এটা হচ্ছে আমাদের এখানে কত? ১ ঘন্টা। এই গেল আমাদের ৬ নাম্বার, রাইট? এরপর হচ্ছে আমাদের ডট গুণ একক ভেক্টর যেগুলো আছে, তোমার ইউনিট ভেক্টর যেগুলাকে বলে, ইউনিট ভেক্টর। ঠিক আছে? ইউনিট ভেক্টর i, j আর হচ্ছে k। এই ইউনিট ভেক্টরগুলার ডট গুণ ক্রস গুণের যে শর্টকাট, এটা আমরা শিখবো এখন। মানে খুব তাড়াতাড়ি আমরা যাতে সলভ করতে পারি। তো এটা অনেকের মনে থাকে না এই জিনিসগুলা। এই জিনিসটা মনে না থাকলে আমরা আজকে দেখবো, যেভাবে দেখবো আমি মনে করি না যে এরপরে তোমরা জীবনে ভুলবা এই কোয়েশ্চেনগুলো। তো ভেরি ইম্পর্টেন্ট ফর ভার্সিটি এমসিকিউ অ্যাডমিশন। তো প্রথমেই দেখো যে আমরা যদি ডট গুণের হিসাব চিন্তা করি, মানে একক ভেক্টরগুলোর ডট গুণ। তো দেখো যদি আমাদের উপাদানগুলো সেম থাকে, মানে ২ টা উপাদানই সেম থাকে, তাইলে আমাদের মান অলওয়েজ ১ আসবে। দেখো i.i মানে ২ টাই সেম, তাইলে ১ আসলো। j.j এবারও ১ আসলো। k.j তাও আমাদের ১ আসলো। ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে ২ টা উপাদানই যদি সেম হয়, তাইলে আমাদের অবশ্যই এখানে তোমার উপাদান যদি সেম হয়, তাহলে অবশ্যই আমাদের এখানে মানটা আসবে ১। এবার হচ্ছে ২ নাম্বার, যে ভিন্ন উপাদান। সো উপাদান দুটি যদি ভিন্ন হয়, যেমন আগে ছিল i.i বাট এখানে হচ্ছে i.j অথবা j.i, এখানে আমাদের আগে পিছে ডাজন্ট ম্যাটার। তারপর হচ্ছে j.k অথবা k.i, এখানে আমাদের ওভারঅল মানটা আসবে কত? এখানে দেখো ০। এখানে কিন্তু ০। আচ্ছা। তো আমরা যেটা বুঝলাম যে উপাদান সেম থাকলে হবে ১ আর উপাদান ভিন্ন হইলে হবে হচ্ছে ০। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের। যে উপাদান সেম হইলে ১, উপাদান ভিন্ন হইলে ০। এটা হচ্ছে ডট গুণ গেল। এবার আমরা দেখব হচ্ছে ক্রস গুণের ক্ষেত্রে কি হয় দেখো। তো ক্রস গুণের ক্ষেত্রে যদি আমরা একই উপাদান মানে i ক্রস i, j.j, k ক্রস j এটা করি, তাইলে কিন্তু আমাদের অ্যান্সার আসে ০। দেখো। তো ক্রস গুণের ক্ষেত্রে আমাদের একই জিনিস হলে ০ আর ভিন্ন জিনিস হলে এখানে একটু কাহিনী আছে। তো ভিন্ন জিনিস এটা একটু ডিফারেন্ট। আমরা একটা জিনিস চিন্তা করব, এই যে ঘড়ির চক্রটা, এই চক্রটা মাথায় রাখবো। যে i, j কে আমি একটু এবার লিখি, যদি i, j, k, i, j, k। তো আমরা যদি এইরকম করে, এই হচ্ছে আমাদের চক্রটা। অর্থাৎ i থেকে j থেকে k থেকে আবার i। ঠিক আছে? i, j, k, i, j, k। তো এটা হচ্ছে আমাদের তোমার চক্র। আচ্ছা, তো এই চক্রটা যদি মানে তাইলে হবে পজিটিভ, আর যদি এটার উল্টা চক্র হয় তাইলে হবে নেগেটিভ। তো কি বোঝাচ্ছি আমি? তো দেখো যে i ক্রস j মানে বাম পাশে যেটা মিসিং থাকবে, ডান পাশে ওটা অ্যান্সার হবে। তো আমি যদি জিনিসটা একটু বুঝায় বলি তোমাকে, কি বলতে চাচ্ছি যে i ক্রস j আমাদের অ্যান্সারে কোনটা, আমাদের এখানে কোনটা মিসিং আছে দেখো তো? মিসিং আছে হচ্ছে k, তাইলে আমরা এখানে অ্যান্সার হবে k। বাট প্লাস হবে কি মাইনাস হবে, এটা ডিপেন্ড করে। তো কে লেখার পরে তুমি দেখবা কি যে আমাদের সিকোয়েন্সটা কি মেইনটেইন হচ্ছে কিনা। এই যে i, j, k, i ক্রস j, j ক্রস k, k ক্রস i, এটা হচ্ছে পজিটিভ। তো যেহেতু i ক্রস j মানে i এর পরে j আসে, তুমি সিকোয়েন্সে লাগাচ্ছ, তাহলে এটা পজিটিভ হবে। এবার হচ্ছে j ক্রস i। তো এবার দেখো তো কোনটা মিসিং আছে? আমাদের k মিসিং আছে, তাহলে অ্যান্সার হবে k। বাট এখানে পজিটিভ না নেগেটিভ? দেখো i ক্রস j মানে আমরা যদি এই বরাবর সামনে আগাইতাম তাহলে কিন্তু পজিটিভ হইতো। বাট আমরা উল্টা আগাইছি, j ক্রস i, তার মানে হচ্ছে নেগেটিভ। তো এমনি করে মাথায় রাখতে হবে। সো আমরা কি করব, যে প্রথমে দেখব কি যে এখানে কোনটা মিসিং আছে, i ক্রস j মিসিং হচ্ছে k, তাহলে অ্যান্সার হবে k। এখন আমরা কি দেখব সিকোয়েন্সিয়ালি মিলতেছে কিনা। সো মিললে i, j, k, আমরা i থেকে i ক্রস j করতেছি, তাহলে হচ্ছে হ্যাঁ এটা পজিটিভ, সেম পজিটিভ। বাট উল্টা হইলে নেগেটিভ। একটা ম্যাথ করলে আমরা খুব ইজিলি আরো জিনিসটা বুঝতে পারবো। তো এই হচ্ছে আমাদের একটা ম্যাথ আছে। এটা মেবি কোথায় আসছে আমি জানি না। বাট এই ম্যাথটা যদি করো তাহলে মোটামুটি বেসিক ক্লিয়ার হয়ে যাবে।
তো প্রথমত আমরা এই ব্র্যাকেটের বড় জিনিসগুলাকে ছোট করব। তো দেখো যে আমরা যদি দেখি J ক্রস K, ঠিক আছে? তো আমরা যদি একটু আগেই জিনিসটা দেখলাম যে J ক্রস K, সো দেখো যে JIJK, তো J ক্রস K এটা কিন্তু আমরা মানে এই চক্রটা মেইনটেইন করতেছি। তাইলে হচ্ছে J ক্রস K কিন্তু পজিটিভ মান আসবে এবং J ক্রস K মিসিং আছে কোনটা? I। তো আমাদের হবে হচ্ছে I এবং হচ্ছে পজিটিভ। কারণ হচ্ছে এটা আমাদের ওই চক্র অনুযায়ী আমরা ঘুরতেছি। তারপর হচ্ছে I ক্রস K, I ক্রস K। তো I ক্রস K কি মানে আমাদের সিকোয়েন্সিয়াল আগাচ্ছে নাকি দেখো তো? তো I ক্রস K দেখো আমরা কি জানি যে I ক্রস J, J ক্রস K, K ক্রস I হইলে পজিটিভ হতো। বাট আমাদের কিন্তু এখানে দেখো I ক্রস K হচ্ছে মানে উল্টা। সো উল্টা যেহেতু হচ্ছে তার মানে হচ্ছে এটা অবশ্যই নেগেটিভ হবে এবং দেখো কোনটা মিসিং আছে? I ক্রস K, J মিসিং। তাহলে হচ্ছে J লিখলাম আমরা ঠিক আছে। বাট আমাদের আগে কিন্তু একটা কি হবে? নেগেটিভ চিহ্ন হবে। ঠিক আছে? তো আমরা যদি এই জিনিসগুলোকে এখানে ইনপুট করি তাহলে দেখব আমরা কি হয়? তো দেখো যে I ডট I প্লাস হচ্ছে J ডট মাইনাস J, এটার মান কত হবে? সো আমরা যদি এখান থেকে জিনিসটাকে করি যে I ডট I, এবার হচ্ছে মাইনাসটাকে এই পাশে নিয়ে আসি তাইলে J ডট J। তো I ডট I আমি কি বলছিলাম যে ডট গুণের ক্ষেত্রে ২ টা সেম থাকলে কি হয়? ১। তো ১ সেম এখানেও যেহেতু ২ টা সেম তাইলে হচ্ছে একই হবে। তাহলে অ্যান্সার কত হলো আমাদের এখানে? ০। ঠিক আছে? তো আমাদের এখান থেকে অ্যান্সারটা কত আসলো? এই টোটাল মানটা ০। তো এই হচ্ছে আমাদের ভেক্টরের যে শর্টকাটগুলো আমাদের সবচেয়ে বেশি আসছে। এর বাইরে আমি তেমন কোনো শর্টকাট দেখি নাই। আছে বাট ওইগুলা অত বেশি ইম্পোর্টেন্ট না। সো এই শর্টকাটগুলোতে কিভাবে আমরা মাস্টার হইতে পারি, তো আমি এই জিনিসটা দেখাইলাম যে কিভাবে এপ্লাই করতে হয়। এখন তোমাকে এই জিনিসগুলা কিভাবে ইউজ করতে হবে সেটা তোমাকে বোঝার জন্য বেশি, বেশি প্র্যাকটিস করতে হবে। সো এই শর্টকাটগুলো একবার মনে রাখো। তারপর হচ্ছে জাস্ট এমসিকিউ নিয়ে বসো আর হচ্ছে প্র্যাকটিস করো। দেখবা তুমি ভেক্টর রিলেটেড যেকোনো এমসিকিউ, এই রিলেটেড যেকোনো এমসিকিউ তুমি খুব তাড়াতাড়ি বিদ্যুতের বেগে করে ফেলতে পারছো। তো আজকে এই পর্যন্ত ভাইয়ারা। সো নেক্সট ক্লাসে আমরা আরেকটা চ্যাপ্টারের শর্টকাট নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই। টাটা। আসসালামু আলাইকুম।